আসসালামু আলাইকুম। মানুষের বেঁচে থাকার যে সিস্টেম, এর মধ্যে মৃত্যুর যে ফর্মুলা সেটা সেট করা আছে। কিরকম? আমরা বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে শ্বাস গ্রহণ করি না? শ্বাস গ্রহণ করি এই কারণে আমাদের শরীরের মধ্যে যখন অক্সিজেন যায়, সে অক্সিজেন আমাদের কোষের মধ্যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি নাম? মাইটোকন্ড্রিয়া। এই কোষের মধ্যে প্রতি মুহূর্তে সে হচ্ছে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে কি করছে? শক্তি উৎপন্ন করছে। সেই শক্তির উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এই শক্তি যখন সে উৎপন্ন করে তখন যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার ফলে একটা অতিরিক্ত জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল। কি নাম? ফ্রি রেডিক্যাল। এটাকে সহজ করে বলতে পারি, প্রতি মুহূর্তে শরীরের মধ্যে যে বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার কারণে শরীরের যে কোষ তার মধ্যে অতিরিক্ত কিছু আবর্জনা তৈরি হচ্ছে এবং প্রতি মুহূর্তে আবর্জনা বাড়ছে। আবর্জনা যত বাড়তে থাকবে মানুষ তত মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং এই আবর্জনার একটা নির্দিষ্ট লিমিট আছে। সেই লিমিটে গেলে পরে মানুষ বার্ধক্যের মধ্যে আরো বেশি পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো যে এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি? এটা থেকে বাঁচার বুদ্ধি কি হতে পারে সেটা বলার আগে কয়েকটা ঘটনা শেয়ার করি। আমেরিকায় পৃথিবীর মতো আরেকটা পৃথিবী বানানো হয়েছে। এক্স্যাক্টলি পৃথিবীর মতো আরেকটা পৃথিবী। কিরকম? সেখানে অ্যারিজোনা বলে একটা জায়গা আছে, অ্যারিজোনা, এক্স্যাক্টলি। সেখানে 40 একর জমির উপর ভিত্তি করে একটা পৃথিবীর মতো স্ট্রাকচার দাঁড় করা হয়েছে এবং এটা করা হয়েছে আজ থেকে প্রায় 30-32 বছর আগে এবং তার একটা স্পেশাল নামও দিয়েছিল বায়োস্ফিয়ার 2। এবং সেখানে 8 জন বিখ্যাত ডক্টর এবং সায়েন্টিস্টকে থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং তারা দেখতে যাচ্ছিল যে পৃথিবীতে আমরা যেই স্ট্রাকচারের মধ্যে থাকি ঠিক কৃত্রিমভাবে ওই রকম একটা পৃথিবী তৈরি করা হয়েছিল এবং তারা 2 বছর ছিল এবং সেখানকার যিনি বলা যেতে পারে একদম কমান্ডার ইন চিফ ওইটার, তার নাম হচ্ছে ডক্টর রয় ওয়ালফোর্ড। ডক্টর রয় ওয়ালফোর্ড, এই নামটা আমাদের একটু খেয়াল করতে হবে। ইনি 1970-এর দশকে একটা বৈশ্বিক যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছিলেন। কি সেটা? সেখানে বলা ছিল যে অনেকে বিশ্বাস করতো যে আধুনিক মানুষ যারা, তারা মনে করতো দিনে 3 বার খাইতে হবে এবং এটাই সবচেয়ে স্বাস্থ্যকর এবং কয়েকবার স্ন্যাক্স খেতে হবে। তো উনি এটা চেঞ্জ করে বলছেন যে না, বরং রোজার যে সিস্টেম, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এইটা আমাদের করতে হবে এবং এটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে। তারপরে ওই যে ডক্টর রয় ওয়ালফোর্ড, এনার নেতৃত্বে 8 জনের যে গ্রুপটা বায়োস্ফিয়ার 2 আমেরিকার অ্যারিজোনায় হচ্ছে গেল 2 বছর পরে তাদের কি ডেটা সেটা বলার আগে আরেকটা কথা বলি। সেটা কি? সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 90 বছরের একটা গবেষণা হয়েছে এবং সেই গবেষণা 1548 জন ছেলে মেয়েকে নিয়ে হয়েছে। উদ্দেশ্য হচ্ছে তারা 2টা জিনিস ভালো করে জানতে চান। একটা